নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তোমাদের সকলকে আমাদের শান্তিপুরের সপ্তম দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এখন সকাল বাজে 8টা, আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের অদ্বৈত মহাপ্রভুকে আবির দেওয়ার জন্য। তো অদ্বৈত পাঠ যেতেই দুপাশে দুটো বড় বড় গোপাল বসে, তো তোমরাও একটু দেখে নাও তাদের। তো চলে গেলাম অদ্বৈত পাঠে। সেখানটায় সবাই আবির দান করার জন্য দেখো আবির নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছে। সেখানে মহাপ্রভুকে বাইরে আনা হয়েছে আজকে, সবাই যাতে ভালো করে আবির দিতে পারে। তো মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি, আগে ভগবানকে আবির দেব, তারপর আমরা হোলি খেলব। মেলা প্রাঙ্গণ জুড়ে সবাই দেখবে হোলি খেলছে। সকালবেলাটা সবাই আবির দিয়েই শুরু করে, মহাপ্রভুকে সবাই আবির দিতে আসে, সেটা দিয়ে মেলাটা শুরু হয়। আমরা হোলি উৎসব পালন করি। রঙের এই উৎসব ভগবান রাধা কৃষ্ণের স্থায়ী এবং স্বর্গীয় প্রেমকে সম্মান করার জন্য। যেতেই চেনাশোনা সব মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এবং রঙও একটু খেললাম সবাই মিলে, সবাইকে একটু আবির লাগালাম এবং খুব আনন্দও করলাম। যত রকম ফেস্টিভ্যাল আছে অনেক কিছুই ভালো লাগে, কিন্তু এই দোল উৎসব আমার জন্য একটু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ পুরো প্রাঙ্গণ জুড়ে কেমন মানুষের সমাগম। তো যাই হোক, সবাই একটু সেলফি নেওয়া হলো, ভগবানকে রঙও দেওয়া হলো। তারপর আমরা একটু হোলি টোলি খেলে একটু বাইরে মেলাটা ঘুরে নিলাম। আর যত দিন যাচ্ছে আমাদের এই অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে লোকজনের সমাগমও বেশি হচ্ছে এবং হোলি উৎসবও আরও বড় হয়ে উঠছে। দেখুন, এই যে আমাদের মহাপ্রভু, মূলত সারা বছর আমাদের এই মহাপ্রভু মন্দিরের ভেতরেই থাকেন, কিন্তু এই হোলি উৎসবের জন্য তাকে বাইরে বার করা হয়, যার জন্য সবাই মিলে একটু ভালো করে মহাপ্রভুকে হোলিতে রং মাখাতে পারেন। জানা যায় যে প্রভুদের মতে এই দোল পূর্ণিমার দিনেই শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্যদেবের জন্মতিথিকে স্মরণীয় করে রাখার জন্যই নাকি এই শান্তিপুরের শ্রীকৃষ্ণ তথা গোপাল এবং শ্রী চৈতন্যের পূজা একই সঙ্গে পালিত হয়। সপ্তম দোল কোনো রাধা কৃষ্ণ বিগ্রহের দোল উৎসব নয়, এটা প্রভু অদ্বৈত আচার্যের দোল উৎসব বলে সুপরিচিতি। শান্তিপুর বাবলা অঞ্চল প্রভু অদ্বৈত আচার্যের সাধনপীঠ হিসাবে পরিচিত। এই অঞ্চলের দোল বাবলার দোল বা প্রভু সীতানাথের দোল হিসাবে পরিচিত। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রকার ধর্মীয় অনুষ্ঠান ও পূজা পাঠ। একটু বেলা হলে আমরা আবার বাড়িতে একটু হোলি খেলে আবার যাচ্ছি বাবলার দিকে একটু মেলা দেখতে, আবার যাবো বিকেলে। কিন্তু এখন একটু ঘুরে আসি। আর কতটা হোলি খেলেছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো গেলাম, গিয়ে এখন দেখি একটু লোকজন কমই আছে, কারণ সবার আবির দেওয়া হয়ে গেছে, চাবি কোথায়?
আখের রস মিষ্টি যদি ভালো লাগে। কত করে? দেখো বাবা, কোনো আশ্রয় করতে হলে সকাল ঘুমিয়ে করতে হবে কিছু মনে না বাবা। তাই কি বলছে দেখো, সময় থাকছে হলে নাম করতে হবে, তাহলে একটু হলেও হতে পারে। তাই বলে নইলে বলায় আর হবে না, মন আমার সময় থাকে আর হবে না, মন আমার সময় থাকে। গোলাপ বললাম, গোলাপ। মাখানোর লোক পাচ্ছিলাম না। বাস অনেকক্ষণ মেলা ঘুরে ফেললাম। এবার মেলা ঘুরে আমরা একটু বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে গিয়ে আরেকটু হোলি খেলবো। হোলি খেলে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেব, আবার বিকেলবেলায় তো আসতেই হবে। তা চললাম বাড়ির দিকে। কত বড় মেলা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমাদের ঠাকুরটাকে একটু পুজো দিলাম। দেখো আমাদের ঠাকুরটাকেও কত সুন্দর লাগছে আজকে। পুজো দিয়ে সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে, তারপর দেখো আমাদের বাপ বেটিতে কী করছে। রং মনে হচ্ছে দোকানে আর ছিল না, সমস্ত রঙের বাইরে গেছে। সাইডে ভেনিটি ব্যাগ নিয়ে, হাতে গোলাপ নিয়ে আমি প্রপোজাল দিচ্ছি আমার বর ব্যাগ। ওরা আবার এসছে। মন্দিরের মধ্যে দিয়ে প্রবেশ করবেন না, এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে। জেলা পরিষদের কর্মদক্ষ হতে পেরেছেন উপলক্ষে আমাদের সমস্ত প্রবেশ নিষিদ্ধ, মেলার মধ্যে সাইকেল মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ। এতে মেলার পরিবেশ নষ্ট হচ্ছে। দাদা আপনার একের জন্য অন্য বিপদ দিকে আনবেন না, মেলার মধ্যে প্রবেশ নিষিদ্ধ সাইকেল মোটরসাইকেল। বেশি কালকে কিন্তু কোনো ভিড় থাকে না। আমরা তো বাড়ির কাছে, আমরা তো চকলেট হবে না। এটা কত গো? 15 টাকা।
তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।